হ্যালো এসএসসি 25 থুকু এইচএসসি 27 তোমাদের অলরেডি এসএসসি পরীক্ষা ডান, সামনে করোনা আসছে এইচএসসি পরীক্ষা। তোমরা গত 10 বছর মানে এসএসসি পর্যন্ত বোর্ডের বই পেয়ে আসছো, কিন্তু ইন্টারে উঠে দেখবা যে আসলে এক এক সাবজেক্টের জন্য হিউজ রাইটারের বই, মানে দেখা যায় এক একটা সাবজেক্টের জন্য 10-12 রাইটারের বই আসলে আমাদের বাজারে আছে। এবং আরেকটা কথা, বোর্ড থেকে কিন্তু ইংলিশ আর বাংলা আর আইসিটি ব্যতীত সায়েন্সের সাবজেক্টে কোনো বই দেওয়া হয় না। তাহলে মনের মধ্যে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে ভাইয়া তাহলে কোন বই পড়বো। তো আমি যেহেতু ম্যাথের টিচার, তাই আজকে সাজেশন দিতে আসলাম যে ম্যাথের জন্য আমরা কোন বইটা পড়া উচিত সেটার জন্য। তো আমি এইখানে বই অনেকগুলোই নাড়াচাড়া করছি, তার পার্সপেক্টিভ থেকেই বলবো। কারোর যদি পার্সোনাল অপিনিয়ন থাকে সে সেই বই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি প্রথমে একটা কথা বলে দিই, যে কোনো বই তুমি যদি প্রপারলি ম্যাথের জন্য শেষ করতে পারো A to Z, ইটস ইনাফ ফর ইউ। তোমার এরকম না যে এই বইটাই তোমার পড়তে হবে বা ওই বইটাই তোমার পড়তে হবে, ওই বই পড়লেই তুমি ভালো জায়গায় চান্স পাবা, এরকম কিছু না। তুমি যে কোনো একটা বই যদি A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো, ইটস ইনাফ ফর ইউ। তবে তারপরেও আমার পার্সপেক্টিভ থেকে কিছু বইকে আমি সিলেক্ট করছি যেগুলো এইচএসসিতে পড়লে যেটা দেখা যায় যে একটু আনকমন কোয়েশ্চেনগুলো একটু বেশি টাচ করা যায়। সেই অভিজ্ঞতার আলোক থেকে তোমাদের সাথে আসলে বইয়ের কনসেপ্টগুলো শেয়ার করতে আসলাম, বা কোন বই পড়া উচিত সেটা শেয়ার করতে আসলাম। তো প্রথম কথা, তোমাকে এখন থেকেই ডিসাইড করতে হবে যে তুমি কোন লাইনে যেতে চাও। এটা খুব বিগ একটা ফ্যাক্টর। তোমার যে সামনে কলেজ লাইফটা আছে তার আগে এই 3 মাসে তোমার এইটুকু ডিসিশনে আসতে হবে যে তুমি আসলে কোন পথে যেতে চাও। আমাদের আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে তো মেইনলি আসলে 3টা সেক্টর, একটা গিয়ে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার মানে মেডিকেল, আর আমাদের ভার্সিটি। তো 3টা সেক্টর, তুমি কোন লাইনে যেতে চাও এটা তোমাকে ফার্স্ট অফ অল সেট করে নিতে হবে। তো আমি যদি মোটা দাগে ধরি, মেডিকেল একটা ফিল্ড আর গিয়ে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি একটা ফিল্ড, কারণ ভার্সিটিতে এখন যে প্রশ্নগুলো আসে কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই কোয়েশ্চেন আসে। সো দ্যাটস ওয়াই আমি 2টা ফিল্ডে ভাগ করলাম। তো আমি এখানে লিখি, একটু বাম পাশে লিখবো আমরা মেডিকেলের জন্য কি পড়া উচিত, মেডিকেলের জন্য কোন বই নেওয়া উচিত, আর এখানে লিখবো গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন বই পড়া উচিত। ঠিক আছে? তো আমি যারা মেডিকেল টার্গেট রাখবা ফিউচারে, এইখানে আসো যারা মেডিকেলে টার্গেট রাখবা, তারা একটা কাজ করবা, তারা অসীম কুমার সাহা স্যারের বইটা তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে? অক্ষরপত্র প্রকাশনী, অসীম কুমার সাহা স্যার অক্ষরপত্র প্রকাশনী। বাজারে গেলেই বললেই হবে যে অসীম কুমার সাহা স্যারের বইটা দেন, তাহলেই তারা দিয়ে দিবে। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা গিয়ে মেইন বই হিসাবে অসীম কুমার সাহা স্যারের বইটা ফলো করতে পারো। এই বইটার বিশেষত্ব এই বইয়ে ম্যাথও খুব প্রিসাইজ দেওয়া, খুব বেশিও না আবার খুব কমও না, আবার আমাদের থিওরিও প্রপারলি দেওয়া। সো এই জন্য এই বইটা তুমি ফলো করতে পারো। ঠিক আছে? আর যারা ইঞ্জিনিয়ারিং ফোকাসড আছো তাদের জন্য তোমাদের উচিত কেতাবউদ্দিন স্যারের বইটা গিয়ে ফলো করা। ঠিক আছে? কেতাবউদ্দিন স্যারের বইটা মেইন রাখা। হ্যাঁ, কেতাবউদ্দিন স্যারের বইটা গিয়ে মেইন বই হিসাবে রাখা। মানে হয় কি, আমরা আসলে যারা ইন্টারমিডিয়েটে পড়ি তাদের আসলে মেইনলি 2-3টা করে বই থাকে এক একটা সাবজেক্টের জন্য, মানে যারা ভালো মতো পড়াশোনা করে। দেখা যায় একটা মেইন বই যেখান থেকে ও ম্যাথ করে, আর একটা থাকে হেল্পিং হ্যান্ড যেটা থেকে হয়তো বা কোনো থিওরি বুঝতে সাহায্য হয় বা আদার কোনো কিছু বুঝতে সাহায্য হয়। তো আমি তোমাদের সাজেস্ট করবো, তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হও বা মেডিকেল টার্গেট রাখো তাহলে তুমি অসীম কুমার সাহা স্যারের বইটা ফলো করতে পারো। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স হচ্ছে না ভাই আমি ইঞ্জিনিয়ারিং ফিউচারে পড়বো বা ভার্সিটিতে পড়বো ফিউচারে, তাহলে তুমি কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো। ঠিক আছে পিকচিরা? এইবার আসো দ্বিতীয় সেকেন্ড যে অপশনটা, সেটা তুমি যখন কলেজ যখন উঠবা, কলেজ লাইফের যে টিচার, কলেজের যিনি টিচার আছেন তিনি যেই বইটা সাজেস্ট করে, কলেজ থেকে যে বই সাজেস্ট করবে ওটা থাকবে তোমার 2 নাম্বার বই। কলেজ থেকে যে বইটা দিবে ওটা থাকবে তোমার 2 নাম্বার বই। সেম কথা এখানেও, কলেজ থেকে তোমাকে যে বইটা দিবে ওটা থাকবে তোমার 2 নাম্বার বই। 2টা বই আই থিঙ্ক 2টা বই গিয়ে ইনাফ, এর বেশি আসলে পড়া উচিত না। ঠিক আছে? মানে 2টা বই মোটামুটি রাখা ইনাফ, এর বেশি আসলে রাখা উচিত না। তো আমি আবারও বলি, যারা মেডিকেল ফোকাসড আছো তারা অসীম কুমার সাহা স্যারের বইটা পড়তে পারো, আর সাথে কলেজ থেকে যেই বইটা সাজেস্ট করবে তোমাকে। এখন কলেজ থেকে অনেক ধরনের বই সাজেস্ট করে, যেমন হলিক্রস যারা বা ভালো ভালো কলেজ, এগুলোতে রূপন্তী প্রকাশনী, এসইউ স্যারের বই, সিস্টেক প্রকাশনী, এরকম অনেক ধরনের বাজারে প্রকাশনীর বই আছে, এগুলো সাজেস্ট করে। তো ম্যাক্সিমাম কলেজে দেখা যায় এসইউ স্যারের বইটা, রূপন্তী প্রকাশনী আর সিস্টেক, এই 3টার মধ্যে আসলে থাকে। তো স্যারেরা যেটা নিতে বলে সেইটা তোমরা নিবা। ঠিক আছে পিচ্ছিরা? তাহলে মেইন কথা তুমি যদি মেডিকেলে পড়ো তাহলে তোমার মেইন বই হিসেবে থাকা উচিত অসীম কুমার সাহা স্যারের বই, আর ইঞ্জিনিয়ারিং যদি পড়ো তাহলে তোমার কেতাবউদ্দিন স্যারের বই পড়া উচিত। এখন যেটা ব্যাপার, আগে যেটা হইতো 9-10-এ আমরা গিয়ে ম্যাথ বইয়ের গাইড কিনতাম। ঠিক আছে? ম্যাথ বই বা যে কোনো বইয়ের গাইড ফলো করতাম। বাট ইন্টারে উঠে তোমাদের দেখবা যেই বইটা তুমি কিনবা
সেই বইয়ের ম্যাথের সলভ শিট থাকবে। তাই অবশ্যই অবশ্যই যেই বইটা তুমি কিনবা, এই যে অসীম কুমার সাহা স্যারের বই, এর অবশ্যই অবশ্যই সলভ শিটটা কিন্তু তোমাকে মাস্ট কিনতে হবে, ঠিক আছে, প্লাস সলভ শিট, ঠিক আছে। এখন অনেকে বলতে পারে ভাইয়া আপনি টিচার হয়ে সলভ শিটের কথা বলতেছেন, এটা কেমন কথা, আপনি তো চেষ্টা করতে বলবেন। হ্যাঁ ভাই, তুমি চেষ্টা করবা, কিন্তু তুমি তো আসলে মানে আমার মতো আসলে স্টুডেন্ট অনেক ব্রিলিয়েন্ট না, তাই না? তাই তোমাকে অবশ্যই সলভ দেখতে হবে। আমি নিজে কলেজ লাইফে সলভ শিট দেখছি, তো সলভ শিট দেখা গুনার কোনো কাজ না। তো অবশ্যই তুমি যখন ম্যাথে আটকায় যাবা তোমাকে সলভ শিট দেখতে হবে। এবং অনেক ম্যাথ ভাই, এত ম্যাথ করার ওই সময় নেই, সলভ শিট দেখলেও একটু ভালো লাগে যে না বুঝি। তো তুমি হচ্ছে কি যেই বইটা ফলো করবা, যে বইটা মেইন তোমার বই, সেই বইয়ের সাথে অবশ্যই সলভ শিটটা বাজার থেকে কিনে নিবা। বুঝতে পেরেছো? ঠিক আছে পোলাপান? সো এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে পোলাপান? এবার আসো ইঞ্জিনিয়ারিং যারা পড়বা তাদের উদ্দেশ্যে। ইঞ্জিনিয়ারিংয়ে সাথে আরেকটা জিনিস তোমাকে কিনতে হবে, যে জিনিসটা তোমাকে আমি সাজেস্ট করবো কেনার জন্য, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। ওকে, কেউ কেউ বলে কনসেপ্ট বুক কিনতে, কনসেপ্ট বুকও কিনতে পারো, বাট আমার সাজেশন থাকবে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা কিনা। তুমি যে কাজটা করবা, একটা চ্যাপ্টার শেষ হবে, একটা চ্যাপ্টারের ওই বইতে যত প্রশ্ন আছে কেতাবুদ্দিন স্যারের বইতে, সেগুলোর সলভ শিট হচ্ছে দেখে বা যে কোনোভাবে শেষ করবা। করার পর তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে, বুঝছো? আর যারা ভার্সিটিতে পড়বা, যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট আছো বা যারা ভার্সিটিতে পড়তে চাও, তারা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা কিনে ফেলবা, ঠিক আছে, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা কিনে ফেলবা। এখন এখানে অনেকেই আছে যারা চিন্তা করতেছে ভাইয়া আমি যদি দুইটাই টার্গেট রাখি, এরকম খুব রেয়ার পোলাপাইন আছে যারা দুইটাই টিকতে পারে ভাই। তো দুই নৌকায় পা দিয়ে চললে লাইফে ধ্বংস কিন্তু প্রায় অনিবার্য। তো তুমি যদি দুই নৌকায় পা দিয়ে চলতে চাও, ডু অ্যাট ইউর ওন রিস্ক, ঠিক আছে, তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, ঠিক আছে পোলাপাইন? আমি জাস্ট তোমাকে সাজেশন দিলাম, যদি তুমি মেডিকেলে পড়তে চাও, মেডিকেলে অ্যাসপিরেন্স হও, সেক্ষেত্রে অসীম কুমার সাহা স্যারের বইটা বেস্ট ফর ইউ। সাথে সলভ শিটটা তো অবশ্যই কিনবা। কলেজ থেকে যে বইটা সাজেস্ট করে সেটা হতে পারে এসইউ, সিস্টেক কিংবা রূপন্তী, যেটা হইতে পারে, ইভেন কলেজ থেকে কেতাবও সাজেস্ট করতে পারে, ওই বইটা নিবা। আর যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে পড়তে চাও তারা কেতাবের বইটা ফলো করো, কেতাবের সলভ শিটটা নাও, এইগুলো সলভ করো, এবং কলেজ থেকে যে বইটা সাজেস্ট করবে ওইটা তোমার সেকেন্ড বুক হিসেবে রাখো, ঠিক আছে পোলাবেন? অথবা তুমি যদি চাও যে না ভাই আমি আপনার কথা শুনতে চাই না, আমি কলেজকে ফলো করতে চাই, তাহলে কলেজের বইটাকে ফার্স্ট বই রাখবা, কেতাবটাকে সেকেন্ড অপশন হিসেবে রাখবা, বুঝছো? সাথে আমি যেটা সাজেশন দিলাম, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই কিনে ফেলবা যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, আর যদি তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও তাহলে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা কিনে ফেলো। তো এই ছিল আমাদের বইয়ের গাইডলাইন। তো ম্যাথের বইটা তাড়াতাড়ি কিনে ফেলো, 3 মাস আছে, একদম চিল করতে 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 1-2 চ্যাপ্টার কভার করে ফেলা যাবে ইনশাল্লাহ ম্যাথের, ঠিক আছে? তো তাড়াতাড়ি শুরু করে দাও বই কিনে, তারা।